বিপদ যেন আর আমার পিছু ছাড়ে না। ঢাকায় আসার পর একটার পর একটা কিছু হতেই চলেছে। আর বাসায় আসার পর থেকে আমি এখন একদম নাজেহাল অবস্থা। আমার আর একদমই ভালো লাগে না, থাকবো না আর এই সংসারে। আমি আর ভালো লাগছে না সংসার করতে। কি আপুরা, সবার কি অবস্থা বলেন তো? আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি লাকি চলে আসলাম আমার আরো একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ছোট বড় আমার যেসব দর্শকরা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আরও একটি ব্লগ শুরু করছি। প্লিজ সবাই আমাকে একটি লাইক দিয়ে তারপর আমার ব্লগটি শুরু করবেন এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইনশাল্লাহ আশা রাখতেছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এই তো দেখতেই পেলেন সকালবেলা কি অবস্থা। আজকেও বাসায় পানি ছিল না, তো এই যে আমি সব কিছু এলোমেলো হয়ে আছে। রান্নাও নেই, খাওয়াও নেই, কোনো কাজও নেই। তারপরে সকাল থেকে পানি ছিল না, এই সন্ধ্যার একটু আগে এখন একটুখানি পানি এসেছে। তাও নাকি আবার এটা অন্য লাইনের পানি। তো বলতেছিল যে বাড়িওয়ালা দারোয়ানকে দিয়ে বলাচ্ছে যে তাড়াতাড়ি করে কাজ করে রাখতে বলো সবাইকে, এই একটুখানি যা যা যে পায়। তো এত বড় বাড়িতে বলেন এই একটু একটু পানি দিয়ে আর কি হয়? তো কি আর করার, আমি যতটুকুই পারছি কাজগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। তো আমার গতকালকে তো সারা দিন বাসায় পানি ছিল না, আজকেও দিনে ছিল না, এই বিকাল 4টার পরে এসেছে, মানে সন্ধ্যার দিকে। তো তাড়াহুড়ো করে আমি সব কাজগুলো করে নিচ্ছিলাম। অনেক অনেক থালাবাটি জমা হয়েছিল, হাঁড়ি পাতিল জমা হয়েছিল। আর রান্না যে করব, রান্না করতে গেলে তো আগে থালা প্লেটগুলো ধুতে হবে, হাঁড়ি পাতিলগুলো তো ধুইতে হবে। তো আমি সেজন্য আগে সেগুলো সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর বাসার ভিতরে যে কি এক অবস্থা হয়ে আছে যা বলার মতো না। আসলে আমরা যারা ঢাকায় থাকি তারা তো প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হয়। প্রতিদিনই ধোয়া মোছা সব কিছুই করতে হয়, না হলে এইটুকু একটা বাসার ভিতরে একবারে দুরবস্থা হয়ে থাকে। তো কি আর করার, আমি কিছুটা হাঁড়ি পাতিল যে জমা হয়েছিল সেগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বাসা ভালো করে ক্লিন করে নিব এখন রান্নার জন্য। এখানে আমি মাছ ভিজিয়ে রাখতেছি, তারপরে রান্না বান্না করতে হবে। তো অনেক ক্ষুধা লেগেছে, আর মেয়েকে নিচে পাঠিয়েছিলাম যে দারোয়ান আঙ্কেলকে বলো কিছু এনে দিতে। তো মেয়ে আবার সেখানে চলে গিয়েছে। আর এই তো আমি গতকালকে আমার হাজবেন্ড কিছু সবজি নিয়ে এসেছিলেন, সেগুলো এখন করে রাখতেছি, গুছিয়ে রাখবো। আর সজনা দিয়ে ডাল রান্না করব, কারণ সজনাগুলো একদমই ভালো না, কিরকম যেন শক্ত শক্ত। আর এগুলো রেখে দিলে ভালোও থাকবে না, তো সেই জন্য আমি আজকেই রান্না করে ফেলবো। আর উনি এরকমই করেন, দেখেন আনলে তো একসাথে কত কিছু নিয়ে আসেন। আমরা মানুষ হলাম মাত্র 2 জন, তার ভিতরে মেয়ে তো আর এসব খেতেই চাবে না। এই যে করল্লা ভাজি, সাজনা, এগুলো তো মেয়ে খাবেই না, লতিও মেয়ে খাবে না। কিন্তু দেখেন কতগুলো লতি এনেছে, তারপরে আবার করলা কতগুলো, তার মধ্যে করলাগুলো কিন্তু সব পাকা পাকা। দেখেন কি আর করব, তো আমি এখান থেকে বেছে বেছে এখন পাকাগুলো আজকেই রান্না করব, আর বাকিগুলো রেখে দিব গুছিয়ে। আর এই ওনাকে নিয়ে একটা জ্বালা আমার, আমি আর কি বলবো। আমার বাসায় প্রায় সময় অনেক সবজি নষ্ট হয়ে যায়। দেশে যাওয়ার আগেও অনেকগুলো কাঁচামরিচ নিয়ে এসেছিল, সেই কাঁচামরিচগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। আমি বাড়ি থেকে আসার পরে দেখতেছি সবগুলো পচে গেছে, পরে ফেলে দিতে হয়েছে আমার। আর লতি তো খাওয়া হয়, আমরা দুজনেই লতি পছন্দ করি, আমার হাজবেন্ড আমি। কিন্তু লতি কাটতে যে কি কষ্ট, এই কাটতে প্রচুর পরিমাণে ঝামেলা হয়, অনেক সময় লাগে। তো গাইজ, আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আমাকে কিন্তু চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল, সবাই একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখবেন, কারণ আপনাদের একটি লাইক আমার এই ব্লগ ভিডিওটি আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে।
আর যারা প্রতিনিয়ত ভুলে যান তাদের জন্যই বারবার করে বলা। অনেকে আছেন যে বিরক্ত হন যে এতবার লাইকের কথা বলে। আসলে আমরা একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট করতে হয়। যারা ব্লগ করেন শুধু তারাই এটা বুঝতে পারবেন, অন্য কেউ বুঝতে পারবেন না। কারণ সারাক্ষণ একটু একটু করে যে ভিডিও করতে হয়, সেই ভিডিওগুলো আবার এডিট করতে হয়, সেটাকে কেটে ছেটে একটা 10-12 মিনিটের ভিডিও বানাতে হয়, তারপর আবার সেটাকে ভয়েস করা। তো অনেক অনেক ঝামেলা, অনেক প্যারার কাজ। আর আমি কিন্তু আমার ভিডিওতে কোনো রকমের ফিল্টার ইউজ করি না। আমি একবারে যেই ভিডিওটা সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আমি একদমই কোনো ভিডিওতেই আমি ফিল্টার ইউজ করি না, সেটা হোক রান্নাবান্না বা আমার নিজের কোনো ড্রেসের হোক বা কি কোনো কিছুর, আমি কোনো কিছুতেই ফিল্টার ইউজ করি না। আমার ফিল্টার ইউজ করতে একদমই ভালো লাগে না। এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে, মেয়ে পুরি নিয়ে এসেছে, তো ভাবলাম যে আগে একটু খেয়ে নেই, তারপরে সব কাজগুলো করব, রান্না বান্না করব। সব কাজ বলতে তো আমি অলরেডি ঘর দোর মুছেও নিয়েছি, ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে ঘর আগে ঝাড়ু দিয়ে তারপরে মুছে নিয়েছি। আর হলো কারণ পানি তো চলে যাবে, সেজন্য আগেই কাজটা করে নিয়েছি। আর ধোয়া মোছার কাজগুলো সব সেরে ফেলেছি, এখন শুধু রান্নাটা করব। আল্লাহ আল্লাহ করে রান্নাটা করতে পারলেই হয়েছে। আমি অলরেডি সব কিছু কুটে বেছে ধুয়ে রেখে এসেছি। আর এই হলো আমার মেয়ের অবস্থা, দেখেন কি করে সে। তো মেয়ে পুরি নিয়ে এসেছে। আবার মেয়ের এই একটা দিক কিন্তু খুবই আমার কাছে ভালো লাগে, সে কোনো কিছু নিয়ে আসলে আমাকে ছাড়া খাবে না। যতক্ষণ পর্যন্ত আমি না আসবো, আমি একসাথে না খাবো, সে খেতে চায় না। তো এই তো মা মেয়ে একসাথে খেয়ে নিচ্ছি। আর আমার মেয়ে পুরি খুব লাইক করে, আমার কাছে পুরি অত বেশি একটা ভালো লাগে না, কিন্তু কি আর করার, মেয়ের জন্য আনতেই হয়। আর সন্ধ্যাবেলায় মেয়ে চায় যে বাইরের কোনো কিছু একটা খাবার খেতে, কি আর করার, তো সেই জন্য মাঝে মধ্যেই খাওয়া হয়। ইদানিং একটু বেশিই খাওয়া হচ্ছে। তো এই তো চলে আসলাম রান্নাঘরে, রান্না করব এখন। আর এই তো আমি একটু এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কারণ না হলে কিন্তু ভিডিও অনেক লং হয়ে যায়। তো আপনারা আশা করি বুঝে নেবেন। এই তো আমি সবজিগুলো ভালো করে কুটো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন রান্না করব আমি, তো আপনারা দেখতে থাকেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, দেখতে দেখতে কিন্তু অবশ্যই ভালো লাগতে পারে আপনাদের কাছে। তো আমি গতকালকে আমার একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, ভিডিও ছেড়েছিলাম যে যমজ সন্তানের মা হওয়ার আনন্দ। তো এইটা আমার থাম্বনেল দেখেই অনেকে আমাকে শুধু কমেন্ট করেছেন, যারা ভিডিও দেখেননি। তো ভিডিও না দেখে তো আর আপনারা বুঝবেন না যে আমার এটা কিসের জন্য দেয়া বা কিসের কি। অনেকেই আছেন যারা ভিডিও না দেখেই আমাকে কমেন্ট করেছেন, যে আমাকে মানে বারবার বলছেন যে আমার যমজ সন্তান হয়েছে, এই সেই। তো আপনারা যারা ভিডিও না দেখেই কমেন্ট করেন, কি আর বলবো, সমস্যা নেই, আপনারা যেভাবে ভালো লাগে আপনাদের। আসলে যমজ বেবি আমার ছিল না, ওটা ছিল আমার ছোট কাকির হয়েছিল, তো আমি সেটাই বলেছিলাম। যমজ বেবিরা ছিল আমার আপন চাচাতো বোন, তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আপনারা তো পুরো ব্লগ না দেখেই আমাকে কমেন্ট করে করে একদম অস্থির করে দিচ্ছেন। আর ওই যে বললাম, বাসায় আসার পরে আমার কি একটা যে অবস্থা, বিপদ আর আমার পিছু ছাড়ছে না। আসলে এটাই হলো বিপদ, যে বাসায় পানি নেই, আসার পর থেকেই বাসায় পানির খুব সমস্যা করতেছে। আর আমরা যারা ঢাকায় থাকি তারা তো গ্যাস ছাড়াও চলা যায়, কারণ দেখা যায় যে গ্যাস না থাকলেও বাইরে থেকে খাবার কিনে এনে খাওয়া যায়। কিন্তু যখন পানি চলে যায় তখন তো খুবই অবস্থা খারাপ হয়ে যায়। গতকাল সারা দিন বাসায় পানি ছিল না, তাও আমি নিচে আমাদের বাসার সামনেই পানির পাম্প আছে, তো আমি সেখান থেকে গিয়ে কলস করে তারপর বালতি ভরে ভরে আমার হাজবেন্ড সহ তারপরে পানি এনেছি। আমি কিন্তু সারাদিন নিচে নামিও নাই, পানি আনিও নাই। তো আমার হাজবেন্ড অফিস থেকে আসার পর তারপরে উনি পানি এনে দিয়েছে, আর আমিও সাথে এনেছি, যে উনি এত কষ্ট করছেন। ওনার সাথে আমিও 2 বালতি এনেছি, আনার পরে আর কি যে সেগুলো দিয়েই কাজ টাজ করেছি। আর আজকে আবার তো কতটুকু দিয়েছে জানি না, আবার কি সমস্যা হবে।
এই তো দেখতে পেলেন আমি কিন্তু যে পাকা পাকা করলাগুলো ছিল সেগুলো আর ফেলে দেইনি, সেগুলো ভেজে নিয়েছি। আর ভাজার পরে দেখেন অনেক সুন্দর হয়েছে। তো আমি তো খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, খেতেও কিন্তু দারুণ ছিল, খুব মজা লেগেছে। আর এখন আমি এই তো মাছ ভুনা করব। আর কি বলবো, গরমে কোনো খাবার দাবার খেতেই ভালো লাগে না, যাই রান্না করি না কেন মন চায় না খেতে। কিন্তু মন চায় কি খাই কি খাই, কি যে খেতে ইচ্ছে করে সেটা নিজেও জানি না। আর যখন দেশে ছিলাম তখন আম্মু রান্না করতো, তো তো সেজন্য খাবার খেতেও ভালো লাগতো। আর এখন নিজে রান্না করে নিজে খেতে আমার একদমই ভালো লাগে না। তো কি আর করার, সংসার জীবন এভাবে চলতেই থাকবে। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আমরা এই গরমে সবাই সবার জন্য দোয়া করব। আর আমাদের বাসায় যেন পানি তাড়াতাড়ি চলে আসে, পানির লাইন যেন ঠিক হয়ে যায়, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই তো প্রতিদিন আপনাদের সাথে রান্না বান্না বাসার কাজ শেয়ার করতে করতে আপনারা হয়তো বোরিং হয়ে যাচ্ছেন। তো প্লিজ যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। আসতেছে অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আগামীকাল থেকে। তো সেসব সুন্দর সুন্দর ব্লগ ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমার পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমার প্রিয় প্রিয় বন্ধুরা, কে কোথা থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন প্লিজ আমাকে একটি কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার খুবই ভালো লাগে পড়তে। আর আমার এখন যে ভিডিওগুলো ছাড়তেছি মাশাল্লাহ, আমার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, কি বলবো, আপুদেরকে ধন্যবাদ দিয়েও কম হয়ে যায়। তো এই তো আমি রান্না বান্না শেষ, তারপরে এখন চুলাও মুছে রাখতেছি, কারণ আমি তো সবসময় রাতে রান্না করার পরে চুলা মুছি না, দিনে সকালবেলায় মুছি। কিন্তু এখন যেহেতু পানি আবার থাকবে না, বলতে পারি না আবার কি হয়, সেজন্য এখনই পরিষ্কার করে রাখতেছি, যাতে আমার পরবর্তীতে আর কোনো মানে সমস্যা না হয় বা কোনো কাজের চাপ না থাকে। একবারে সব কিছু ক্লিন করে পরিষ্কার করে তারপরে রাতের কাজগুলো শেষ করে রাখবো একবারে সবকিছু। তো আজকে আমার ব্লগটি এ পর্যন্তই রাখলাম, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।